হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর ইংলিশ ক্লাসরুম। আজ আমরা কতকগুলো ফোবিয়া নিয়ে আলোচনা করব। ফোবিয়া, এটা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। ফোবিয়া শব্দটা এসছে গ্রিক শব্দ ফোবোস থেকে, যার অর্থ হচ্ছে ভয়। আর দৈনন্দিন জীবনে আমরা প্রায় শুনে থাকি যে এর এই ফোবিয়া আছে, ওর ওই ফোবিয়া আছে। তাই আজকে আমি ভাবলাম যে এই ফোবিয়া নিয়ে একটা ভিডিও করা যাক। এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের খুব কাজে লাগবে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে একটা কথা বলে নিই যে আমি যখন এই ভিডিওগুলো করি আমি কিন্তু লাইভ করি। আমি এই ভিডিওগুলোকে কিন্তু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি না, কোনো কাট কিংবা ট্রিম করি না। ফলে কোনো জায়গায় আমার কথা আটকে যায় বা কোনো জায়গায় আমি একই কথা দুবার বলে ফেলি। আসলে আমি ছাত্রছাত্রীদের যেভাবে পড়াই আমি এখানেও সেইভাবে পড়ানোর চেষ্টা করছি। যদি কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে পড়ি হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়ার অর্থ হচ্ছে ফিয়ার অফ ওয়াটার। কীভাবে এলে এই হাইড্রোফোবিয়া শব্দটা? না, হাইড্রো যার অর্থ হচ্ছে ওয়াটার, তার সাথে যুক্ত হলো ফোবিয়া। ফোবিয়ার অর্থ হচ্ছে ফিয়ার, আমি আগেই বলেছি। এই দুটো মিলিয়ে হচ্ছে হাইড্রোফোবিয়া, যার বাংলা অর্থ হচ্ছে জলাতঙ্ক। এরপর হচ্ছে অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়ার অর্থ হচ্ছে ফিয়ার অফ হাইট। অ্যাক্রো শব্দটা এসছে গ্রিক শব্দ অ্যাক্রন থেকে, যার অর্থ হচ্ছে সামিট বা হাই পয়েন্ট। সামিট মানে হচ্ছে শিখর, যে পর্বত শিখর, সেটার অর্থ হচ্ছে অ্যাক্রন। মানে অ্যাক্রনের মানে হচ্ছে সামিট বা হাই পয়েন্ট। এই অ্যাক্রনের সাথে ফোবিয়া যুক্ত হয়ে তৈরি হয়েছে অ্যাক্রোফোবিয়া, যার অর্থ হচ্ছে উচ্চতা, ভীতি। এরপর হচ্ছে ওফিওফোবিয়া। খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে সাপের ভয় বা সর্পভীতি, ফিয়ার অফ স্নেকস। কীভাবে এসছে? না, গ্রিক শব্দ ওফিস, যার অর্থ হচ্ছে স্নেক বা সাপ, তার সাথে ফোবিয়া যুক্ত হয়ে তৈরি হয়েছে ওফিওফোবিয়া। এরপর হচ্ছে নোমোফোবিয়া। এটা খুব ইন্টারেস্টিং এবং এটা জানা খুবই দরকার সবার। ফিয়ার অফ বিং উইদাউট ইয়োর মোবাইল ফোন। মোবাইল ফোন ব্যবহার করতে না পারা কিংবা মোবাইল ফোন ছেড়ে থাকার যে ভয়টা, সেটা কি বলা হয়? নোমোফোবিয়া। এর মানে কি? আইটোমোলজিটা কোথা থেকে শব্দটা এসছে? না, এসছে নো মোবাইল ফোন ফোবিয়া। এটাই হচ্ছে নোমোফোবিয়া। নো মোবাইল ফোন ফোবিয়া, এটাকে আমরা বলি নোমোফোবিয়া। এরপর হচ্ছে বিবিলোফোবিয়া। বিবিলোফোবিয়ার অর্থ হচ্ছে বই ভীতি। বিবিলিয়ন, এটা একটা গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে বই, তার সাথে যুক্ত হচ্ছে ফোবিয়া বা ভীতি। এই দুটো মিলিয়ে তৈরি হচ্ছে বিবিলোফোবিয়া বা বই ভীতি। এটা অনেক ছাত্রছাত্রীদের মধ্যেই থাকে এই বই ভীতিটা। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাবলুটোফোবিয়া। শীতকালে এটা অনেকের মধ্যেই দেখা যায়। স্নানে ভীতি বা স্নানে অরুচি, ফিয়ার অফ বাথিং। এটা একটা ল্যাটিন শব্দ থেকে এসছে। কি না, অ্যাবলিউটো মানে হচ্ছে ওয়াশিং, তার সাথে যুক্ত হয়েছে গ্রিক ফোবোস বা ফিয়ার। এই দুটো মিলিয়ে তৈরি হয়েছে অ্যাবলুটোফোবিয়া। অ্যাবলিউটোফোবিয়া, যার অর্থ হচ্ছে ফিয়ার অফ বাথিং বা স্নান ভীতি বা স্নানে অরুচি। এরপর হচ্ছে অ্যাস্ট্রাফোবিয়া। ফিয়ার অফ থান্ডার অ্যান্ড লাইটিং। এটা বাচ্চাদের মধ্যে বিশেষ করে দেখা যায়। দেখবে যখন ওই বাচ্চাদের মধ্যে ওই হুট করে একটা বাজ পড়ে, তখন বাচ্চারা দেখবে সামনে যে বড়রা থাকে তাদেরকে জড়িয়ে ধরে। মানে ওরা একটা ভয় পেয়ে যায়। বড়দের মধ্যেও থাকে, বাচ্চাদের মধ্যে শুধু থাকে বলা যায় না, বড়দের মধ্যেও থাকে। এটা কীভাবে এসছে? গ্রিক ওয়ার্ড অ্যাস্ট্রেপ, যার অর্থ হচ্ছে লাইটিং বা বিদ্যুৎ, তার সাথে এই ফোবিয়া বা ফিয়ার যুক্ত হয়ে তৈরি হয়েছে অ্যাস্ট্রাফোবিয়া, যার অর্থ হচ্ছে বিদ্যুৎ বা বজ্রপাতজনিত ভয়। আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কেউ সাবস্ক্রাইব করে না আমার চ্যানেল, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা এই ভিডিওটা দেখছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো এবং কমেন্ট করো, জানিও ভিডিওটা কেমন লাগছে। ঠিক আছে? যদি ভিডিওটা এরকম ভালো লেগে থাকে তাহলে আমি এই ধরনের ভিডিও আরও নিয়ে আসার চেষ্টা করব। ভালো থেকো।